হঠাৎ করেই যদি মিষ্টি খেতে খুব বেশি মন চায় কিংবা হঠাৎ করেই যদি বাসায় না বলে মেহমান চলে আসে, তাহলে এই ঝটপট কম সময়ে এই নাস্তাটা যদি আপনারা সামনে দিতে পারেন, তাহলে এক কথায় ওরা চেটেপুটে খাবে। সাথে যতবারই আপনাদের বাসায় আসবে ততবারই এটা বানানোর রিকোয়েস্ট থাকবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি এবার একটা চুলায় বসিয়ে দেব গরম করার জন্য দুধ। এই দুধের মধ্যে দিয়ে দেবো চিনি আর একটু গুঁড়া দুধ। তারপরে এটাকে ভালো করে জাল করে নেব। অন্য একটা পাত্রে দেব নারকেল কুচি, তারপরে গুঁড়া দুধ, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো দুধ দিয়ে এটাকে সুন্দর করে জাল করে নেব। এটা জাল করতে করতে একটা শুকনা একটা তরল হবে। ঠিক ভিডিওর প্রসেসিং এর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমার এই পোরটা কতটা সুন্দর আর সফট, মানে নরম হয়েছে। বেশি নরমও না আবার ঘনও না। এবার অন্য একটা পাত্রে আমি দুধটা জাল করে নেব। এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ, চিনি, দেন গুঁড়া দুধ। তারপর এগুলো ভালো করে জাল করে ঠান্ডা হওয়ার জন্য আমি এক সাইডে রেখে দেব। এবার আমি পাউরুটিগুলোকে চারিদিক দিয়ে কেটে রাখবো। এই চারিদিকের যে পাউরুটিগুলো, এগুলো কিন্তু আমি ফেলবো না, আপনারা চাইলে রাখতে পারেন, অন্য রকমের নাস্তা বানিয়েও খেতে পারবেন। তো এবার আমি সবগুলোকে কেটে একটা বেলুনির সাহায্যে বেলে দেন ভিতরে হচ্ছে ওই ঠান্ডা করে রাখা পোরটা দিয়ে আমি সুন্দর করে লম্বা করে একটা শেপ দিয়ে নেব। তো এভাবে করে হচ্ছে আমি এক এক করে সবগুলো পাউরুটি এভাবে বেলে বেলে ভিতরে পুর দিয়ে সুন্দর করে পানি দিয়ে আটকে দেব। ব্যাস হয়ে গেছে আমার এগুলো অলমোস্ট সবগুলোই কমপ্লিট হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে তাই না? আমার কিন্তু দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু তেমন। তারপরে হচ্ছে আমি ওই যে ঠান্ডা করে রাখা দুধটাকে আমি এই কুসুম গরম থাকা অবস্থায় এখানে হচ্ছে দিয়ে দেব। উপর দিয়ে সুন্দর করে ভালো করে পাউরুটিগুলোকে ভিজিয়ে নেব। এবার হচ্ছে আপনারা আপনাদের মন মতো করে উপরে ডেকোরেশন করতে পারেন। এখানে কিশমিশ দিতে পারেন, এখানে হচ্ছে আপনি বাদাম কুচিও দিতে পারেন, আপনাদের মন মতো উপরে যা খুশি তাই দিতে পারেন। আমি এখানে হচ্ছে চকোবিন আর মুরব্বা দিয়ে এটাকে ডেকোরেশন করছি। আমার কাছে সামনে হাতের কাছে বাদাম ছিল না, এই কারণে দিতে পারিনি। তো যাই হোক, উপরে নারকেলটা দেওয়ার কারণে এত বেশি মজা হচ্ছিল। আপনারা চেষ্টা করবেন দুধের মধ্যে অবশ্যই নারকেল দেওয়ার, কারণ এই নারকেলটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট আর খেতে অনেক মজা। দুধের মধ্যেও নারকেল দিয়েছিলাম এবং কি পোট্টার মধ্যেও নারকেল দিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন এগুলো দেওয়ার। তো যাই হোক, আজকের আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন এটার ফাইনাল লুকটা কত সুন্দর, খেতেও অনেক টেস্টি ছিল। একবার অন্তত হলেও বাসায় ট্রাই করবেন, না হলে এটার মজাটা বুঝতেই পারবেন না। এবার হচ্ছে আমি একটা ফ্রিজের মধ্যে করে সবাইকে আমি দেবো খেতে। সবাই দেখি খাওয়ার পর কি বলে। তো যাই হোক, সবাই অনেক পছন্দ করছে। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে কিছু কথা বলতে চাই, অবশ্যই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আপনারা অনেকে আছেন ভিডিও না দেখেই কমেন্ট করেন, আসলে এগুলো ঠিক না। এগুলো কেন করেন আপনারা জানি না। তো এগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন। এগুলো করে নিজেরও ক্ষতি করবেন না এবং অন্যেরও ক্ষতি করবেন না। আপনারা যদি মনে করেন যে এগুলো করে আপনাদের অনেক লাভ হচ্ছে, তাহলে একদম বোকামি করছেন। ফেসবুক গাইডলাইনের বাইরে এগুলো সম্পূর্ণই বাইরে, তাই এগুলো করা থেকে একদমই দূরে থাকেন। আপনারা যদি 2 মিনিট 3 মিনিট 4 মিনিট বা রিলস দেখার ধৈর্যই না থাকে, তাহলে কি দরকার এই প্ল্যাটফর্মে কাজ করা? যান না যায় ঘুমান নাকে তেল দিয়ে, তাহলে তো কোনো সমস্যা নাই। কেউ তো জোর করে বলে নাই যে ভিডিও দেখতেই হবে। তো সবার ভিডিও দেখে উপকার করবেন, না দেখে কারোর ক্ষতি করবেন না। তো যাই হোক, কেউ কথাগুলো কষ্টে নেবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।